আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য। আজকের পর্বে থাকছে মিক্সড ফ্রুট আচার বা মিশালি ফলের আচার। এই মিশালি ফলের আচারটা তৈরি করা খুবই সহজ, আর এটা যে এত টেস্টি খেতে, একবার যদি তৈরি করে খান প্রত্যেক বছর এটা খেতেই হবে, এরকম হয়ে যাবে। মাস্ট ট্রাইওয়ালা একটা রেসিপি। মিক্সড ফ্রুট আচার তৈরির জন্য আমি নিয়েছি তেঁতুল, ছোট্ট ছোট্ট বেবি সাইজের কাঁচা আম, আর নিয়েছি শুকনো বড়ই। আর তেঁতুলটা কিন্তু দানা সহই আছে, কোনো কিছুই দানা ফেলিনি। তো এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে 2টা আস্ত রসুনের কোয়া ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, ছিলে নিয়ে রসুনের কোয়াটা দিয়ে দিলাম। আর গোটা জিরা ফোড়নে দিয়েছি, তার সঙ্গে একটুখানি পাঁচ ফোড়নও দিয়ে দেবো। সব কিছু দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ রসুনের ফ্লেভারটা এই আচারে এত সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভার ক্রিয়েট করে, এটা ছাড়া আপনার ভালোই লাগবে না। আর আস্ত রসুনটা চিনির মধ্যে গলে টক মিষ্টি ঝালের সংমিশ্রণে এসে এতটাই টেস্টি হয়, খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই এটা একবার কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি যে বলছি শুধু তা নয়, আপনারা খেয়ে বলবেন কেমন লেগেছে। তো বন্ধুরা, সবগুলো ফল কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দারুচিনি 1 টুকরা, সেটা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। ছোট্ট 2 টুকরা সাদা এলাচ, সেটা থেতো করে নিয়েছি এমনভাবে যাতে দানাগুলো একদম ভেতর থেকে ফেটে ভেঙে ফ্লেভারটা ছড়িয়ে পড়ে। 1 টুকরো তেজপাতা কেটে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি, সেটা দিয়েছি। আর হাফ চা চামচ এখানে লবণ অ্যাড করেছি। যেহেতু ফলের পরিমাণ খুব কম, আর আমি অন্য মশলা রেডি করে রেখেছি শুকনো মশলা, সেখানেও কিন্তু একটু লবণ ভেজে দেওয়া আছে, তাই লবণটা অল্পই দিয়েছি। আর সামান্য হলুদ দিয়েছি আর পানি দিয়েছি, এতে করে আমটাও সেদ্ধ হবে, তেঁতুলটাও গলে গলে যাবে, আর বড়ইটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে একদম গলে গলে যাবে। বড়ইটা আমি শুধু বোটা ছাড়িয়ে নিয়ে শুকনো করে রাখা ছিল, সেই বড়ইটা আমি ঠান্ডা পানিতে ভালোভাবে খুব কষলিয়ে ধুয়ে নিয়ে তারপরে এখানে অ্যাড করেছি, কিন্তু সেদ্ধ করে নেওয়া নয়, বড়ইটা শুকনো বড়ই। পানিটা যখন কমে গেছে আর সব ফলগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে, সেখানে 1 কাপ চিনি অ্যাড করে দিলাম, কারণ তেঁতুল দিয়েছি বেশ অনেকটা পরিমাণ। আমি এখানে 250 গ্রাম তেঁতুল অ্যাড করেছি, চাইলে আপনারা পরিমাণটা কম বেশি করে কিন্তু নিতেই পারেন। আর এই আচারটা খেতে খুবই ভালো হয়, আমি আবারও বলছি। তো বন্ধুরা, এতক্ষণও যারা এই পর্যায়ে আমার ভিডিওর সঙ্গেই জুড়ে আছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে পারেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আমার ভিডিওটা, এই ধরনের কুকিং ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের কাছে হয়তো বা পৌঁছে দিতে সাহায্য করবে। তাই বলবো ছোট্ট করে একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন প্লিজ। আর এখানে ভাজা মশলাগুলো দিয়ে দিলাম। এই ভাজা মশলার সঙ্গে আছে, ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি অবশ্যই, লবণ ভেজে নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি, তার সঙ্গে শুকনো খোলা, এগুলো সব ভেজে নেওয়া আছে। জিরা, মিষ্টি জিরা, তারপরে সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা, তো এই আর কি, এই মশলাগুলো, ধনিয়া, এগুলো সব ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটাই লাস্ট মোমেন্টে একটু দিয়ে দিয়েছি। আর যখন একদম শুকনো শুকনো হয়ে গেছে, তখন একটা প্লেটে এটা ঢেলে নিচ্ছি। একটা ছড়ানো প্লেটে কিংবা পাত্রে রাখলে হবে কি, আচারটা দ্রুত ঠান্ডা হবে, আচারের কোয়ালিটি ভালো হবে, লংজিভিটি ভালো থাকবে। আর এই প্লেটে করে আমি কিন্তু রোদেও দিতে পারবো। এই আচারটা যদি সংরক্ষণ করে রাখতে চাই সারা বছরের জন্য, সেক্ষেত্রে আমাকে 2 থেকে 3 দিন রোদে দিয়ে একদম খুব ভালোভাবে আচারটা শুকিয়ে নিতে হবে। তারপরে সর্ষের তেল গরম করে সেই তেলটা ঠান্ডা করে নিতে হবে। আর একটা শুকনো পরিষ্কার সুন্দর পাত্রে আমি ওই তেলটা ঢেলে দিয়ে তেলের মধ্যে আচারটা দিয়ে দেবো। আর মাঝে মধ্যে একটু রোদে দিলেই হলো, ফ্রিজে রাখলেও অনেক দিন থাকবে, তাছাড়া এমনিতেও কিন্তু অনেক দিন রেখে এটা খেতে পারবেন। আর আজকে যেটুকু আচার আমি তৈরি করেছি, এটা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করছি না, কারণ এটা 2-3 দিনে আমাদের বাড়িতে শেষ হয়ে যাবে। এটা ভর্তা ভাত কিংবা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে, আর খালি মুখে তো স্বাদ লাগেই। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটা রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন, এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আর এরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকেও আপনারা ঘুরে আসতে পারেন। সেই সাথে কমেন্টে জানাতে পারেন আপনার কেমন লেগেছে। তো এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।